ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মহান শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার সকাল 10টায় উপজেলার তারাইলকান্দি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহান অনন্যা এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সদস্য বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল অর্পণ করে তাদের প্রতি সম্মান জানান। পুষ্পস্তবক অর্পণের পর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপজেলার পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের উপর আলোকপাত করেন। সভায় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি, উপজেলা কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ। উদযাপন উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী কবরে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বিবেক ছিলেন, তাদের নির্মমভাবে হত্যা করা হয়। এই শহীদ বুদ্ধিজীবী আমাদের শিখিয়েছেন সত্য, ন্যায় ও মানবিকতার পথে চলতে। তাদের আত্মত্যাগ আমাদের জন্য এক চিরন্তন প্রেরণা। আজকের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত একটি অসাম্প্রদায়িক, মানবিক ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। আসুন আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করি শহীদ বুদ্ধিজীবীদের এবং তাদের আদর্শ ধারণ করে জ্ঞান ও তারা যদি দেশ গঠনে ভূমিকা রাখতে পারতেন, তাহলে হয়তো আমরা এক অনন্য উচ্চতায় চলে যেতাম। সেটা অবদমিত করার জন্যই আসলে তারা এই কাজটা করেছিলেন, পাক হানাদার বাহিনী এই কাজটা করেছিল আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করার মাধ্যমে। তো হয়তো ওই সময় তারা সফল হয়েছে, তারা একটা আমাদেরকে আটকে দিতে পেরেছে যে আমরা যেই পরিমাণ আমাদের উন্নতি হওয়ার কথা বা যেই সাফল্যে আমাদের পৌঁছানোর কথা, আমরা সেখানে যেতে পারিনি, যেহেতু আমরা মূল্যবান সন্তানদেরকে হারিয়েছিলাম, মহামূল্যবান দেশ রত্নদের আমরা হারিয়েছিলাম। কিন্তু তাই বলে আমরা কিন্তু থেমে থাকিনি, আমরা এগিয়ে গিয়েছি। এবং বর্তমানে আমাদের আসলে ওই চেতনাটা নিজেদের ভিতরে জাগ্রত রাখতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে না, এটা আমাদের দেশ, আমাদের সবাইকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটা আমাদের সকলের দায়িত্ব। দেশ তো একা একা আগাতে পারে না, দেশকে দেশের মানুষরাই এগিয়ে নিয়ে যায়। এই চেতনাটা যদি আমাদের সবার মধ্যে থাকে, আমার মনে হয় এই দেশকে আসলে কেউ আটকে রাখতে পারবে না। তখনও পারেনি, এখনো পারবে না। আর আমাদের বর্তমান যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, যে ছাত্র জনতা আছে, তারাই তো আসলে সামনের দিনের বুদ্ধিজীবী। তো তাদেরকে যদি আমরা ঠিকভাবে গড়ে তুলতে পারি, আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা, দেশ প্রেমের চেতনাটা আমরা শেখাতে পারি, তাহলে আসলে এই দেশকে তো আটকানোর কোনো সুযোগ নেই। আমরা সবাই দেশপ্রেমের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মধ্যে ধরে রাখবো। শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ ছিল, শহীদ মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ ছিল, সেটা আমরা অন্তরে লালন করব, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং একই সাথে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার সেটা আমরা অবশ্যই করে যাব। তো সকলের প্রতি এই আহ্বান রাখছি যে আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে যাতে সেটুকু চেষ্টা অবশ্যই অব্যাহত রাখি। এবং সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।